আমাদের অ্যাগ্রো ফার্মিং এর সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে গরুর ডেথ রেট। একটা বছরে যদি একজন খামারির ধরেন 2টা গরু মারা যায়, আল্লাহ না করুক, 2টা গরু যদি 4 লক্ষ টাকা হয়, তার এই 4 লক্ষ টাকা পুরাইতে অনেক কষ্ট হয়ে যায়। একটা গরু থেকে ধরেন সে বড় গরু থেকে সাপোজ 20,000 টাকা সে লাভ করলো, তাহলে এই 4 লক্ষ টাকা যে তার লস হয়ে আছে, এই 4 লক্ষ টাকা তার 20,000 টাকা করে কয়টা গরু বিক্রি করতে হবে এবং কতগুলি গরুর জন্য ইনভেস্ট করতে হবে, এটাই হচ্ছে ফার্মিং এর সবচেয়ে খারাপ জিনিস। আমাদের এখানে সবচেয়ে বড় গরু হচ্ছে যে এই কালোটা, এইটা প্রায় 1 টন। দেশাল গরু 1 টন খুব কম হয় মাশাআল্লাহ। ও এখন 4 দাঁতে আছে এবং আলহামদুলিল্লাহ এই গরুটা আমরা লালন পালন করছি অনেক দিন ধরে, 1 বছরের উপরে ইনশাল্লাহ। এরকম গরু আমরা খুব কম পাই ভাই। আপনার অস্ট্রেলিয়ান গরু প্রচুর বড় হয়, 1200 কেজি 1250 কেজি অনেকের কাছেই আছে, কিন্তু দেশাল গরু বড় হওয়াটা খুব টাফ। আমাদের ফার্মে এই বর্তমানে 120টা গরু আছে। আমাদের এই ফার্মের বয়স এই বছর কোরবানি দিয়ে 5 বছর হলো। শুরু হয়েছিল এটা আসলে শখের বসেই, তারপর আস্তে আস্তে বিজনেসে পরিণত হয়েছে। আমাদের এখানে সবচেয়ে বেশি কেনা বেচা হয় কোরবানিকে কেন্দ্র করেই, এছাড়াও সারা বছর গরু কেনা বেচা হয়। 5 বছর আগে যখন শুরু করছি তখন আমাদের এখানে গরু ছিল 40-45টার মতো, এখন আলহামদুলিল্লাহ ওখান থেকেই শুরু, এখন অনেক বেশি হয়। গরু আমরা কালেকশন করি একদম প্রান্তিকের ঘর থেকে। হ্যাঁ, যেমন আমরা সবচেয়ে বেশি আপনার কালেকশন করা হয় হচ্ছে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এসব অঞ্চল থেকে সবচেয়ে বেশি কালেকশনটা করি। আমাদের মেহেরপুরে একটা শেড আছে, ওইখানে আমরা প্রাথমিক পর্যায়ে কিছুদিন লালন পালনের পর আমরা ঢাকায় নিয়ে আসি। আসলে এটা করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে। আমরা যেমন দেখি গরুর রং, গরুর গ্রোথ কিভাবে কতটুকু হবে, দাঁত, যেমন ধরেন একটা 2 দাঁতের গরু যদি মোটামুটি একটু বড় হয়ে যায় তাহলে আমরা বুঝি যে এটা 4 দাঁত 6 দাঁতে যে ভালো একটা পর্যায়ে যাবে। এই জিনিসগুলো মাথায় রেখেই আমরা গরুগুলো ক্রয় করি। কালার দেখেও ক্রয় করি, যেমন লাল গরুগুলো একটু বেশি চলে, একটু বেশি পছন্দ করে মানুষ। চোখে দেখে ওজন মাপাটা এটা একটা অভিজ্ঞতার বিষয়। হ্যাঁ, এটা আসলে প্রথম দিকে ছিল না, আস্তে আস্তে করতে করতে আমাদের হয়ে গেছে। একটা 3 মনের গরু দেখলে এখন বলতে পারি যে এটা 3 মন হবে। একটা 5 মনের গরু এখন দেখলে বলতে পারি যে 5 মন হবে। কিভাবে? এটা আপনার ধরেন গরুর গঠন, গরুর হাইট, গরুর লেংথ, এগুলি দেখে বলা যায়। আইডিয়া কিভাবে হয়, যেমন একটা গরু যখন আমরা কিনি তখন ওর পায়ের দিকে খেয়াল করি, আমরা পিঠের দিকে আমরা খেয়াল করি। যদি দেখি যে হ্যাঁ পাটা একটু মোটা আছে, ব্রিডটা ভালো, তাহলে ও ওজন নিবে। আমরা এনে ফ্যাটেনিং করলে এটা আমাদের কাছে একটা লাভজনক হবে। ঈদকে উপলক্ষে যখন আমরা বিক্রি করি কাস্টমারদের কাছে, তখন গরুগুলো বিক্রি করা শুরুই হয় আমাদের রোজা থেকে। তো তখন আমরা অলরেডি জেনে যাই যে কোন গরুটা কতটুকু হয়ে যাবে। ওর এই যে আমরা বছর ধরে যে পাললাম, ওর একটা গ্রোথ রেট আছে। এক এক গরুর গ্রোথ রেট এক এক রকম থাকে। ধরেন কোনো গরুর গ্রোথ রেট মাসে 30 কেজি থাকে, কোনো গরুর, বড় গরুর 50 কেজি 60 কেজি থাকে, ছোট গরুর 15 কেজি 20 কেজিও থাকে ছোট গরুর। তো ওই গ্রোথ রেটটা হিসাব করেই আমরা বলে দিই যে হ্যাঁ ও এতদিন পর্যন্ত 30 কেজি করে গেইন করে আসছে, তার মানে আপনি আগামী 3 মাসে হয়তো 80 কেজি বা 90 কেজি আপনি একটা গ্রোথ পাবেন। একটা গরুর চঞ্চলতা দেখলেই বোঝা যায় এটা ন্যাচারাল খাবার খাইছে নাকি কোনো উল্টা পাল্টা ওকে অসাধু উপায় অবলম্বন করা হয়েছে। 2জন নাইট ডিউটি করে, আমাদের 8 জন স্টাফের মধ্যে 6 জন সারাদিন কাজ করে আর 2 জন সারা রাত নাইট করে। নাইট করে কি কারণে? আমরা এই যে রশি দিয়ে বেঁধে রাখি গরু রাতের বেলা দুষ্টামি করে একটা রশি প্যাচ খেয়ে যেতে পারে, গলায় ফাঁস লেগে যেতে পারে, অথবা রশিটা ছিঁড়ে আরেকটার সাথে গুতাগুতি করলো, ওরও ক্ষতি হলো, আরেকটা গরুর ক্ষতি হলো। তো এইসব কারণে আমরা 2জন লোককে নাইটে রাখি যেন এগুলি দেখাশোনা করতে পারে এবং কোনো ক্ষয়ক্ষতি না হয়। চর্বিটা হচ্ছে সম্পূর্ণ আপনার এই খাবারের উপর। আপনি যদি চর্বিযুক্ত খাবার দেন, মানে অসাধু উপায় অবলম্বন করেন, তাহলে চর্বি হবে, শর্ট টাইমে গরু মোটা হয়ে যাবে। আর যদি আপনি দামি খাবার দেন, মানে হাই প্রোটিন খাবার যেগুলি বলে, তখন কিন্তু এই গরুগুলিতে ধরেন চর্বির পরিমাণ একটু কমে আসে এবং মাংসের পরিমাণ বেড়ে আসে। গরুর যদি অতিরিক্ত চর্বি হয় তাহলে আপনি ধরলে বুঝবেন, মানে যেমন সিনাতে ধরলে একটু নরম হয়, তারপর কিছু কিছু জিনিস আছে ওই জায়গায় ধরলে তেলটা হাতে লাগে। অনেক বড় গরু যেগুলি টন ওজন হয়ে গেছে, 1000 কেজি ওজন হয়ে গেছে, ওই গরুতে কিছু চর্বি হবে, এটা বাস্তব। আমাদের কাছ থেকে কিনলে আমরা এতটুকু বলতে পারি যে একটা সুস্থ সবল গরু ইনশাল্লাহ আপনারা পাবেন। এর জন্য আমাদের টেক কেয়ারটা ওইভাবেই করতে হয়। কাস্টমারের বাসায় যাওয়া পর্যন্ত যেই দানাদারটা খাওয়াইছি আমরা এতদিন, বাসায় যাওয়া পর্যন্ত ওই দানাদারটাই খাওয়াবো, কোনো চেঞ্জ নাই। এই ছোট গরুগুলো হচ্ছে 100% দেশি গরু। তারপর হচ্ছে এই গরুগুলো আমরা ফিক্সড প্রাইসে বিক্রি করি। আমাদের কিন্তু ছোট গরু মাশাআল্লাহ অনেক বিক্রি হয়েছে। হ্যাঁ, কাস্টমার আসে, দেখে যে এটা পছন্দ হয়েছে, আমরা বলে দিই এইটা ফিক্সড প্রাইস, তাহলে তাদের জন্য খুব সহজ হয়। যেটা নিবে সেটাই, আমি যে গরুটা ধরবে ওই গরুটার দাম আমার কাছে ফিক্সড করা আছে, আমি ওটা বলে দিব।